সাহেব এবং ক্যাশিয়ার সর্দার সাহেব এবং মঞ্চে উপবিষ্ট ওলামায়ে দ্বীন, সামনে বসে থাকা ছোট বড়, বয়োজ্যেষ্ঠ বয়কনিষ্ঠ ভাই ও বাবা জীবনেরা এবং পর্দার আড়ালে আনাচে কানাচে আমার স্নেহের মা ও বোনেরা, সর্বাগ্রে সেই মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রশংসা করি, যিনি আমাদের শরীরকে সুস্থ রেখে এই পবিত্র একটি মজলিস, পবিত্র একটি মাহফিল, পবিত্র একটি সভা আয়োজন করার তৌফিক দান করেছেন। তারই প্রশংসা করি। যিনি রাতকে দিন এবং দিনকে রাতে পরিণত করছেন, তারই প্রশংসা করি। যিনি আমাদের শরীরকে সুস্থ রেখে এই মাহফিলে আসার তৌফিক দান করেছেন, তারই প্রশংসা করি। যিনি ওয়েদারকে চেঞ্জ করে ঠান্ডাকে গরম, আবার গরমকে ঠান্ডায় পরিণত করছেন, তাই আমাদের সকলেরই উচিত হবে মহব্বতের সাথে, আন্তরিকের সাথে বলে উঠি আলহামদুলিল্লাহ। তারপরে পরে ধর্মের গুরু আহমদ মুজতাবা মোহাম্মদ মুস্তাফা, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার উপরে শতকোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। আমি আপনাদের সামনে পবিত্র কোরআন থেকে দুটি আয়াত এবং একটি হাদিস পরিবেশন করেছি। সেই আয়াত এবং হাদিসকে সামনে রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য ইতি করব ইনশাআল্লাহুল আজিজ। ভাই ও বন্ধুরা, এখন ঘড়িতে বাজে 12:20। ভাই আমার, ধীরে ধীরে আস্তে আস্তে সবকিছু কাটছাট হচ্ছে, যাচাই বাছাই হচ্ছে। আমরা এমন একটা যুগে বর্তমানে, ভবিষ্যতে আরো কি হবে সময় কথা বলবে। এখন যে অবস্থায় অবস্থান করছি, তাতে করে ডিজিটাল ওয়ার্ল্ডে আমরা বসবাস করছি। সবকিছু আপ টু ডেট। ভাই আমার, বন্ধু আমার, এমনকি আমরা যে ধর্মে, আমাদের যে ধর্মের নাম ইসলাম, সেই ইসলামেরও এই ডিজিটাল কথাটা আসাতে, এই ডিজিটালের ব্যবস্থা আসাতে আমাদের শরীয়তের কতগুলো কুসংস্কারও দূর করেছে। বলা বাহুল্য, এই মুহূর্তে যদি বলি যে এই যে 12:20, 12:30 হতে চলল, তো এই 12:30-12:30-এ আমাদের হাদিস এবং কোরআনের কথা শোনাটা কতটা যুক্তিযুক্ত এবং কতটা বিজ্ঞানসম্মত এবং কতটা শরীয়ত সম্মত, আস্তে আস্তে ধীরে ধীরে হবে। ভাই আমার, বন্ধু আমার, আল্লাহ আমাদের চোখ দিলেন, হাত দিলেন, কান দিলেন, সব কিছু জিজ্ঞাসা করা হবে কিয়ামতের দিন। চোখ দিয়ে কি করেছি, হাত দিয়ে কি করেছি, পা দিয়ে কি করেছি। আল্লাহ সূরা বানী ইসরাঈল বলছেন, ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা মাসউলা, কুল্লু উলাইকা কানা মাসউলা। অন্তর, চোখ, কান, অঙ্গ প্রত্যঙ্গ সব কিছু আমাদের বন্ধ করে দেওয়া হবে। পা সাক্ষ্য দেবে, হাত সাক্ষ্য দেবে, জিজ্ঞাসা করা হবে। যদি বলা হয় গোবিন্দপুরবাসী, বিশেষ করে তোমাদের বলছি, আল্লাহ যদি বলে, মনে করো তোমরা তোমাদের অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে কি করেছো, তোমরা কেন রাত জেগেছো। ভাই আমার, অন্য হাদিসে আছে, আল্লাহ নবী হাদিসে বলছেন, ওয়ালে আইনিকা আলাইকা হক ওয়ালে যাওজিকা আলাইকা হক। তোমার চোখের তোমার উপরে অধিকার আছে। কি অধিকার? এই চোখকে ঘুম দিতে হবে, চোখ দিয়ে ভালো জিনিস দেখতে হবে। বলে যাওজিকা আলাইকা হক, তোমার স্ত্রীর হক, অধিকার তোমার উপরে আছে, তোমাকে বুদ্ধি দিতে হবে। যুক্তি যদি খুঁজেন, যুক্তি বলবে যে না, এখন ঘুমানোর টাইম। শরীয়ত যদি খুঁজেন, শরীয়ত উত্তর দিবে যে না, সময়ের উপরে হাদিস কোরআনের কথা হবে, দিনে কথা হবে, এই ঘুমকে কষ্ট দিয়ে নয়। যাই হোক, আস্তে আস্তে আমরা
ঠিক সেটাকে যাচাই বাছাই করে আমরা সংস্কার করব, আমরা সঠিক করব। এই মুহূর্তে যখন আমরা পৌঁছে গেছি অবস্থাতে, আমি আপনাদের সামনে এমন একটি বিষয় তুলে ধরতে চাইছি, যে বিষয়টি আমার আপনার যদি জানা থাকে, জানা আছে আবার ভুলে যাচ্ছি, রিভাইজ বললে ঠিক হবে, কথাটা রিভাইজ হবে। আমরা শুনি আবার ভুলে যাই, আবার শুনি আবার ভুলে যাই। ভাই আমার, বন্ধু আমার, একটা পরিবারের ভিতরে কতগুলো সদস্য থাকে, আর আমরা মনে করি যে ওই সদস্যর ভিতরে 5 জনের ভিতরে যে একজন আছে অভিভাবক, ও যদি ঠিকঠাক চলে, শরীয়ত সম্মত চলে, কোরআন সম্মত চলে, তাহলে আমরা বাকি 4 জন বেঁচে যাব। ধারণা ভুল। স্ত্রীটা যদি ঠিকঠাক মোটামুটি চলে আর স্বামী যদি না চলে, তো স্বামী আর ছেলে মেয়ে আরো অন্যান্য সদস্যরা মনে করে যে আমরা হয়তো বেঁচে যাব, তার দোহাই দিয়ে পার হয়ে যাব, কমপক্ষে তো একজন আমাদের বাড়িতে নামাজ পড়ছে। ভাই আমার, এই সব নিয়ে, এই পরিবার নিয়ে আমি একটু আপনাদের সামনে আলোকপাত করব। আপনারা যখন উঠবেন আমিও চলে যাব, আপনারা বিনা প্রয়োজনে যাবেন না, এটা আমার রিকোয়েস্ট। এবার প্রাকৃতিক অবস্থা যদি আপনি পূরণ করতে যান, পেচ্ছাপড়া, লাইট্রেন ফ্যাক্ট্রেন, সেটা আলাদা কথা ইরেন। তবে এমনিতেই আমি যেমন আমার ঘুম আছে, তেমন আপনারও ঘুম আছে, আমিও চলে যাব। মত বিনিময়ের ওপরে কথা হবে না, কষ্ট দিয়ে কথা হবে না, কষ্ট দিয়ে হাদিস কোনো কথা শোনা হবে না। যতক্ষণ আমরা আছি একটু শুনবো, শোনার পরে আমরা সবাই মিলে আপোষ করে চলে যাব। ভাই আমার, বন্ধু আমার, সময় নষ্ট না করে আমি শুরু করছি। একজন নবীর নাম আপনাদের সামনে বলবো, আপনারা জানেন। সেই নবীর নাম হলো, টোটাল তিনি বেঁচেছেন 1000 বছর, 50 কম 950 বছর, শুধু কমকে ডাইকেছেন, আল্লাহর পথে ডেকেছেন, হাদিস কোরআনের কথা শুনিয়েছেন। কয়েকটা লোক ঈমান এনেছে, বেশি ঈমান আনেনি। যখন তিনি কথা বলতেন, আল্লাহর পথে ডাক দিতেন, তখন তারা এই আঙ্গুল কানে ঢুকিয়ে দিত, না কথা শুনবো না, শুনলেই মানতে হবে। ভাই আমার, বন্ধু আমার, সেই নবীর নাম হলো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর তার এটা উপাধি, তিনি শুধু কাঁদতেন, আল্লাহর জন্য কাঁদতেন, মানুষকে ডাকতেন, কাঁদতেন, এই জন্য তার নাম পড়ে গেল নূহ। ওখান থেকে নুহা, ওই আইয়ামে জাইলিয়াতে যুগের সময়তে তারা মারা গেলে তারা নুহা করত, কাঁদত এভাবে। তো নূহ, তার নাম হচ্ছে আব্দুল গফফার। লম্বা ইতিহাস, কথা মানল না, আযাব আসবে, আল্লাহ সাথে ওয়াদা হলো, আল্লাহ উপর থেকে বারিশ বর্ষণ নাজিল করলেন, নিচু থেকে আল্লাহ ব্যবস্থা করলেন, বিশ্বব্যাপী বন্যা হবে, নৌকা তৈরি করলেন, বন্যা হয়ে গেল। ভাগ্যক্রমে তার ছেলেদের ভিতরে একজন নাম তার কেনান। কি নাম বললাম? কেনান। ঈমান নিয়ে আসেনি বাবার সাথে, বাবার মিশনে আসেনি। ভালো করে বুঝবেন, পরিবারের ভিতরে কাজ দিবে, আলাপ আলোচনা করবেন, ছেলেদের মধ্যে, মেয়েদের মধ্যে, স্ত্রীর মধ্যে নসিহত করবেন, গার্জেন হিসেবে, বাবা হিসাবে, অভিভাবক হিসাবে। আল্লাহকে বললেন, আল্লাহ তুমি বড় বন্যা করেছ, তোমার আদেশে হয়েছে, যারা ঈমান আনেনি তারা ডুবে যাবে। আল্লাহ, আমার ছেলে কেনান, সে তো ঈমান আনেনি। আল্লাহ গো, ইন্নাহু মিন আহালি, সে আমার পরিবারের ভিতরে, সে আমার পরিবারের অন্তর্ভুক্ত, সে মারা যাবে, সে আমার পরিবারের ভিতরে। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইন্নাহু লাইসা মিন আহলিকা, তোমার উপরে ঈমান আনেনি, তোমাকে বিশ্বাস করেনি, তোমার আল্লাহকে বিশ্বাস করেনি, তোমার মিশনে ঢুকেনি, তোমার কাজ করে না, তুমি যা বলো তোমার কথা শুনে না। ইন্নাহু লাইসা মিন আহলিকা, তোমার রক্ত তার ভিতরে থাকতে পারে, তোমার মাংস তার ভিতরে থাকতে পারে, কিন্তু সে তোমার পরিবারের ভিতরে নয়। আমার বন্ধু আমার,
ছেলেকে বলল তুমি নৌকাতে উঠে যাও। সে বলল না, আমি যদি পাহাড়ে চলে যাব সেখানে আমি বেঁচে যাব। সেই মারা গেল, সেই ডুবে গেল। আমার বন্ধু আমার, বাবা একজন নবী হয়ে, দ্বিতীয় আদম হওয়া সত্ত্বেও একজন নবী হয়ে, উঁচু মানের একজন নবী হয়ে নিজের ছেলেকে আল্লাহর শাস্তি থেকে বাঁচাতে পারলেন না। এবার আমি আপনি গার্জেন হয়ে নামাজ পড়ে আল্লাহর কাজ করে আমার সন্তানকে বাঁচাতে পারবো? হ্যাঁ, আমার বাঁচাতে পারা যাবে। উদাহরণ দিচ্ছি আপনাকে, বুঝিয়ে দিচ্ছি। এবার আসুন, আমরা বসবাস করছি, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে সৃষ্টি করেছেন, আমাদের এমন ভাবে একটা বন্ধনে আবদ্ধ করেছেন, যে বন্ধনের মাধ্যমে সারা পৃথিবী ছড়িয়ে গিয়েছে। আদম এবং সন্তানের মাধ্যমে সারা পৃথিবীতে এতগুলো মানুষ হয়েছে। সেই বন্ধনটার নাম হলো স্বামী স্ত্রী। স্বামী আর স্ত্রী। আমার কতগুলো ভাইয়ের বাড়িতে আর কতগুলো বাবার বাড়িতে স্বামী নামাজ পড়ে তো স্ত্রী নামাজ পড়ে না, আবার স্ত্রী নামাজ পড়ে তো স্বামী নামাজ পড়ে না। ফায়সালা কি হবে বলেন আপনারা? ফায়সালা কি হবে? শরীয়তের ফায়সালা কি হবে? শরীয়তের ফায়সালা কি হবে? ভাই আমার, বন্ধু আমার, ছোট্ট করে আপনাকে খুব সংক্ষেপে একটা ইতিহাসের কথা তুলে ধরছি। আপনার জানা আছে, শুধু আপনার মাঝে আমি রিভাইজ করছি। একজনের নাম শুনেছেন কি শুনেননি? তার নাম হলো ফিরাউন। শুনেছেন? ফিরাউন। সেই ফিরাউনের বাড়িতে একজন নাম, তার স্ত্রীর নাম হলো আসিয়া। কি নাম বললাম? আসিয়া। বা আমার বন্ধু আমার, ফিরাউনের বাড়িতে ওই ইমানদার নিয়ে আসিয়া নামাজ পড়তো, আল্লাহকে ডাকতো। আল্লাহ বলে, যার কথা, যার উল্লেখ আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন মাজিদের মধ্যে বলেছেন, তার জন্য স্পেশাল ভাবে জান্নাতে একটি ঘর বানিয়ে দেওয়া হবে। আমার বন্ধু আমার, স্ত্রী হলো মুমিনা আর স্বামী হলো এমন পাপের অধিকারী, এমন পাপের কথা বলেছে জনগণকে, আনা রব্বুকুমুল আলা, এই তোমরা আমাকে বড় প্রভু মনে করো, আমি তোমাদের সব থেকে বড় প্রভু। ভাই আমার, বন্ধু আমার, আল্লাহর জায়গাতে নিজেকে নিজের সম্প্রদায়ের সামনে নিজেকে প্রমাণ করতো। ভাই আমার, বন্ধু আমার, খুব সংক্ষেপে বলি, যখন হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পার হয়ে চলে গেলেন, তার দলবলকে নিয়ে চলে গেলেন, আর রাস্তা হয়েছিল সেই সমুদ্রতে রাস্তা। আবার রাস্তা দেখে ফিরাউনের দলবল চলে গেল। ওইদিকে মুসা বললে, আল্লাহ তুমি আমার জন্য রাস্তা তৈরি করেছো, ফিরাউনের জন্য নয়। আল্লাহ সেই রাস্তা তুমি জলে পানিতে পরিণত করে দাও। সঙ্গে সঙ্গে সেই জলে পরিণত হয়ে গেল, ফিরাউন ডুবে গেল, ফিরাউনের দলবল ডুবে গেল। আর স্বয়ং একবারে সাথে সাথে আল্লাহকে বলছে ফিরাউন, আমানতু বিরাব্বি মুসা ওয়া হারুন, আমি ঈমান আনলাম মুসা এবং হারুনের রবের উপরে। আল্লাহ বলছে জিবরিলকে, আল্লাহ বলছে যে তাড়াতাড়ি তার মুখে তুমি কিছু মাটি ভরে দাও, কারণ এমন কিছু বলতে পারে আর আমার দয়া হয়ে যেতে পারে। বা আমার বন্ধু আমার, সেই সমুদ্রে এখন বর্তমানে মিশরের মিউজিয়াম ঘরে, মিশরের জাদুঘরে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ফিরাউনকে পরবর্তী উম্মতের জন্য নিদর্শন হিসাবে এখন পর্যন্ত রেখে দিয়েছে এবং তাকে শাস্তি স্বরূপ রেখে দিয়েছে। বা আমার বন্ধু আমার, আমি প্রশ্ন করতে চাই, সেই তার বাড়িতে, তার তো স্ত্রী ছিল মুমিনা, তার বাড়িতে স্ত্রী ছিল ভালো ইমানদারি স্ত্রী ছিল, তার দোহাই দিয়ে আল্লাহকে বলতে পারতো, আল্লাহ আমার স্ত্রী আমার বাড়িতে খায়, আমার বাড়িতে পড়ে, আমার কাছে থাকে, আল্লাহ গো আমার স্ত্রীর কারণে তুমি আমাকে আযাব থেকে বাঁচিয়ে দাও। বেঁচেছে? বেঁচেছে? বাঁচেনি। তাহলে কেউ কাউরির দোহাই দিয়ে বাঁচতে পারবে না। যেমন বাবার দোহাই দিয়ে ছেলে বাঁচতে পারবে না, তেমনি ভাবে স্ত্রীর দোহাই দিয়ে
স্বামী বাঁচতে পারবে না। আমাদের ভেতরে যদি এরকম থাকে তাহলে সেটাকে আমাদের ঠিক করতে হবে। এবার ঘটনাটাকে উল্টিয়ে দেন। এটা ছিল স্বামী ছিল বেনামাজি আর স্ত্রী ছিল নামাজি, উল্টে দেন ঘটনাটা। এমনও হতে পারে কতগুলো বাড়িতে যে স্বামী নামাজ পড়ছে কিন্তু স্ত্রী কথা শোনে না, স্ত্রী কথাই শোনে না। ভাই আমার, বন্ধু আমার, যদি এরকম হয় তাহলে স্বামীর দোহাই দিয়ে স্ত্রী বাঁচতে পারবে কি পারবে না? তার একটা উদাহরণ কোরআন শরীফের মধ্য থেকে, ইতিহাস থেকে আমরা সেই উদাহরণটা বুঝে নিব। সেই উদাহরণটা হলো একজন নবীর নাম আপনারা শুনেছেন, সেই নবীর নাম হলো কি বলেন তো? আপনাদের জানা আছে কিনা? সেই নবীর নাম হলো লূত। কি নাম বললাম? লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম। সম্প্রদায় কথা শুনে না, সম্প্রদায় বলল নিয়েছো তোমার রবের আযাব, নিয়েছো তোমার রবের শাস্তি। আর শাস্তির অর্ডার হয়ে গেল। আল্লাহ বলল হ্যাঁ অর্ডার চলে আসবে। এমন সময় অর্ডার চলে আসলো, শাস্তির কথা চলে আসলো। তার নবী সেই লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন স্ত্রী ছিল আয়েলা, সে ছিল কাফেরা, ওই নবীকে মানতো না। যখন আযাব চলে আসলো, আযাব চলে আসার কারণে ওই স্ত্রীও সেই সম্প্রদায়ের ভিতরে তাদের মধ্যে হয়ে গেল এবং সেই আযাবে সে নিক্ষিপ্ত হয়ে গেল। সে বাঁচতে পারলো না। নিজের স্বামী যে নবী, নবীর দোহাই দিয়ে বেঁচে যাবে, তা বাঁচতে পারলো না। বাঁচতে কেউ পারবে না, কেউ কাউরের দোহাই দিয়ে পারবে না। ভাই আমার, বন্ধু আমার, এইটুকু আমি আপনাদের জরুরি কথা বলবো মনে করে, একটা বিষয় সম্পর্কে বুঝিয়ে দেব মনে করে, যে প্রকৃত অর্থে আমরা কিভাবে মুসলমান হব আর কিভাবে বেঁচে থাকব, কিভাবে কাজ করব, নাকি কাউরির দোহাই দিয়ে চলবো যে অমুকের, আমার বাবা হাজি, আমার বাবা মাওলানা, আমার বাবা মাস্টার, হ্যাঁ আমার মা এরকম, আমার দাদু এরকম। এরকম করে কিচ্ছুই হবে না। একটা ইসলামের শরীয়তের একটা সিলেবাস আছে, একটা কর্মসূচি আছে, একটা পাঠ্যসূচি আছে। আমি যে আয়াত এবং হাদিস পাঠ করেছি, ইসলাম পুরো একটি জীবন ব্যবস্থা। এখানে কাউকে কাউরির মাধ্যমে কেউ কষ্ট পাবে না, দুঃখ জ্বালা যন্ত্রণা কেউ পাবে না। এই ক্ষণস্থায়ী জায়গায় আমরা হিসাব করতে গিয়ে আমরা আমাদের নাই অন্যায় কিছু বুঝাবুঝি নেই, আমাদের কার অধিকার কতটা এগুলো কোনো দেখাশুনো বিবেক বিবেচনা নেই। খুব সংক্ষেপে আমি আপনাদেরকে বলছি, ইসলাম প্রতিটি জিনিসের ব্যালেন্স ঠিক করে তার বিধান, তার নিয়ম কানুন লিপিবদ্ধ করে দিয়েছে এই কোরআন এবং হাদিসে। ভাই আমার, ইসলামকে জানতে হলে, ইসলামের আইন কানুন জানতে হলে আমাদের এই কোরআন এবং হাদিসকে রিসার্চ করতে হবে। বিশেষ করে আমাদের একটু আগে বললাম যে দুটো জিনিস আমাদের সৃষ্টি করেছেন, একটা নেগেটিভ একটা পজিটিভ। সামগ্রিকভাবে অনেক জিনিস সৃষ্টি করেছেন, তার মধ্যে দুই ধরনের জিনিস করছেন, আমির গরিব, ছোট বড়, কালো সাদা, এই করে করে দুই ধরনের জিনিস। এই যে আপনার চলছে লাইট, এই যে কথা হচ্ছে, এখানেও দুই ধরনের জিনিস আছে, একটা নেগেটিভ একটা পজিটিভ। বাড়িতে আপনার ফ্যান চলছে, লাইট চলছে, একটা নেগেটিভ একটা পজিটিভ। ভাই আমার, দুই ধরনের দৃষ্টি সৃষ্টি করেছেন কেন? আল্লাহর সেপ্তসোনা গণকীর্তন এবং একজন আর একজনের কদর গুরুত্ব মাহাত্ম্য বুঝবার জন্য। ভাই আমার, বন্ধু আমার, আমার থানা আমার চাঁচল পড়ে, তো 5 জন স্বামী স্ত্রীর ভিতরে 5 জন মেয়ে, মাঝে মধ্যে ঝগড়া। কি ঝগড়া জানেন?
কি ঝগড়া? সেই ঝগড়াটা হলো যে তুই তোর পেট থেকে যদি মেয়ে হয় তাহলে তোকে আর শ্বশুর বাড়ি থেকে নিয়ে আসবে না। ভাই আমার, বেশি পরিমাণে মেয়ে, সমীক্ষা বলছে 1000টা ছেলে হচ্ছে, 1জন মেয়ে হচ্ছে। আপনি খোঁজ খবর নিয়ে দেখবেন, নার্সিং হোমে, সদর হসপিটালে, যে কোনো জায়গাতে। ভাই আমার, বন্ধু আমার, তো মেয়েটাকে যে বলছে যে তোর যদি এবার মেয়ে হয় পেট থেকে, তাহলে তোকে আর নিয়ে আসবো না, তুই ওখানেই থাকবি। ভাই আমার বলুন, ওই মেয়ে হওয়ার মালিক কি ওই মেয়েটা? মালিককে? ভাই আমার, বন্ধু আমার, মা এবং বোনেরা যদি আপনারা থাকেন ভালো করে শুনবেন। একজন মা যখন বাচ্চা জন্ম দেয় তখন তার কত কষ্ট হয়, তারপরে স্বামীর আবার কথা শুনতে হয়। এর ফাইসালা, এর সমাধান আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে আমি যাকে ইচ্ছা ছেলে দিই, আবার যাকে ইচ্ছা মেয়ে দিই, আবার কাউকে ছেলেও দিই, আবার কাউকে মেয়েও দিই। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আমি কাউকে আবার কি করে ছেলেও দিই না, আবার মেয়েও দিই না। তাকে আমি না কিছু দিয়ে রেখে দিই। সে ছেলের জন্য কাকুতি মিনতি করে, আমি দিই না। সে মেয়ের জন্য কাকুতি মিনতি করে, আমি দিই না। আমার বন্ধু আমার, একজন মেয়ে যখন পৃথিবীতে আসলো, সেই মেয়েটা এমন ভাবে আল্লাহর রাসূল বললেন যে আল্লাহর রাসূল ওয়াজ করতে করতে বললেন যার 3টি মেয়ে হলো, সে লালন পালন করলো, শিক্ষা দীক্ষা দিল, সেই ব্যক্তির জন্য আল্লাহর নবী বললেন সে ব্যক্তি যাবে জান্নাতে। একজন দাঁড়িয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি 3জন মেয়ে না হয়, 2জন মেয়ে হয়, তাহলে জান্নাতে যাবে কিনা? নবী বললেন সেও যাবে জান্নাতে। তারপরে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি 1জন মেয়ে হয় তাহলে সে জান্নাতে যাবে কিনা? নবী বললেন সেও যাবে জান্নাতে। আমার বন্ধু আমার, বাবা জীবনেরা, ও দাদু আমার, ও নানা নানিরা, ও আমার খালারা, আপনার পতিন হতে গেলে আপনার বৌমাকে খারাপ বাসেন, আপনার নাতিন হতে গেলে আপনারা খারাপ বাসেন। বা আমার বন্ধু আমার, আপনার বাড়িতে একটা বাছুর নিয়ে আসা হলো, বা গাভীর একটা বাছুর হলো, বা একটা খাসি হলো না, একটা ছাগলের বাচ্চা হলো, সেই বাচ্চাটা কি হলো? সেই বাচ্চাটা হলো একটা ছাগি, খাসি হলো না। ভাই আমার, বন্ধু আমার, তখন আপনার মন ভারী হয়ে যায়, কেন একটা আমরা ছাগি পেলাম না, কেন আমরা একটা বাছুর পেলাম না, কেন একটা মহিলা বাচ্চা পেলাম না। তখন আপনি মহিলার জন্য কাকুতি মিনতি করেন, মন ভারী করেন। যদি আমাদের হতো বাড়ি ভরে যেত, পাল ভরে যেত, বাড়িতে মুরগিতে ভরে যেত, মুরগা কেন নিয়ে আসলো? কিন্তু মানুষের যখন মেয়ে হয়ে যায়, মানুষের যখন বেটি হয়ে যায়, বৌমার যখন বেটি হয়ে যায়, যখন নাতিন হয়ে যায়, পতিন হয়ে যায়, তখন দাদু দাদির মন খারাপ হয়ে যায়। 5টার জায়গাতে 6টা যখন বেটি হয়ে যায়, তখন ওই বাবার মন ভারী হয়ে যায়, পাড়া প্রতিবেশীর মন ভারী হয়ে যায়, গ্রামবাসীর মন ভারী হয়ে যায়। কেন হয়? কেন হয়? এটা আমি প্রশ্ন রাখলাম। বা আমার বন্ধু আমার, কোরআন মাজিদের মধ্যে এবং আল্লাহ পাকের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের কথা বলেছেন, তো মেয়েদের জন্য জান্নাতের কথা বলেছেন। ছেলেদের ব্যাপারে একটাও হাদিস নাই যে ছেলেদেরকে মানুষ করবে আর শাদী দিয়ে দিবে, বিয়ে শাদী দিয়ে দিবে, আর সে ব্যক্তি অভিভাবক যাবে জান্নাতে, এরকম কোনো হাদিস না। আছে হাদিস, তো মেয়েদের হাদিস। ভাই আমার, ভালো করে বুঝবে, আছে হাদিস তো মেয়েদের ব্যাপারে, লালন পালন করবা, বিয়ে শাদী দিবা, তো জান্নাত পাবা। শুধু তাই নয়, আল্লাহর নবী বললেন
যে ব্যক্তির দুটো মেয়ে হলো মান আলা জারিয়া তাইনে, যে ব্যক্তির দুটো মেয়ে হলো আল্লাহ লালন পালন করলো, আল্লাহর নবী বললেন সেই ব্যক্তি আর আমি এইভাবে জান্নাতে থাকবো। যেমন এই তর্জনী এই দুটো আঙ্গুল যেমন পাশাপাশি আছে, তেমনি মেয়ের বাবা আর আমি যাব জান্নাতে। ছেলেদের বাবারে নাই, মেয়ে হলে কেন এত মন ভারী হয়ে যায়? এই জন্য কবি বললেন কন্যা শিশু হলে তুমি তেল বেগুনে জ্বলো, কন্যা শিশু হলে তুমি তেল বেগুনে জ্বলো, কোন পুরুষের গর্ভে তুমি জন্ম নিলে বলো। কার পেটে জন্ম নিয়েছি আমরা? ভাই আমার, কার পেটে জন্ম নিয়েছি? যেই স্বামী আমরা বলছি, যে স্বামীদের ভিতরে যে এরপরে যদি মেয়ে হয়, মেয়ে যদি হয় তো পেট থেকে তুই আসবি না। তো আপনি আমি কার পেট থেকে জন্ম নিয়েছি? বাবার পেট থেকে। কন্যা শিশু হলে তুমি তেল বেগুনে জ্বলো, কোন পুরুষের গর্ভে তুমি জন্ম নিলে বলো। আজকে তুমি নিজে পুরুষ, আজকে তুমি নিজে পুরুষ, সেই অবদান কার? মায়ের পেটে জন্ম নিয়ে ধরছো মায়ের ঘর। আজকে মায়ের পেটে জন্ম নিয়ে, মেয়েদের পেটে জন্ম নিয়ে নারীদের আমি ঘাড় ধরছি, নারীদের কষ্ট দিচ্ছি, নারীদেরকে মেয়ে জন্মাবার জন্য আমরা কষ্ট দিচ্ছি, জ্বালা যন্ত্রণা করছি। শুধু তাই নয় ভাই আমার, বন্ধু আমার, এই ব্যাপারে নিজের মেয়ে নিজের বেটি যদি লালন পালন করি যাব জান্নাতে, সরাসরি জান্নাতের কথা। একটা আর একটা হাদিস আপনাদের সামনে বলি। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে একজন মহিলা মিসকিন গেলেন, যাওয়ার পরে কিছু চাইলেন, তিনি খুঁজলেন বাড়িতে কিছু নাই, কিন্তু শুধুমাত্র একটা খাজুর পেলেন। সেই খাজুর সেই মহিলাটাকে দিয়ে দিলেন। মহিলার সাথে দুইজন মেয়ে ছিল, তারই দুজন মেয়ে ছিল। সেই মেয়ে দুটোকে ওই খেজুরটা ভেঙে দিল, ভেঙে অর্ধেক করে এক মেয়েকে দিল, আর অর্ধেক করে আর এক মেয়েকে দিল। নবী বাড়িতে আসলেন, আর আসার পরে আয়েশা রাদিয়াল্লাহু আনহা পুরো ঘটনাটা নবীকে শোনালেন। শোনার পরে নবী বলছেন ওই যে মহিলা, যেই মহিলা খেজুরটাকে ভেঙে দিল, দুই ভাগে বিভক্ত করে দিল, আর দুইজনকে খাইয়ে দিল, ওই মহিলা যাবে জান্নাতে। এখানেও গেল জান্নাতে। ভাই আমার, তো এই হলো বিশেষ করে মেয়েদের ইসলামে পরিপূর্ণভাবে অধিকার দিয়েছে। এবার একটা কথা আপনাদের বলি, সেটা হচ্ছে যে আমরা এর পিছনে প্রেক্ষাপট বা ভূমিকা কি আছে, এর আগের কথাটা বা আগের ভূমিকা ছিল যে বিশেষ করে মেয়েদেরকে কোনো স্থান ছিল না নবীর আসার পূর্বে। ও আইয়ামে জাহেলিয়াতের যুগে, অজ্ঞতার যুগে নবী যখন আসেননি, এমনকি ইউরোপে, আমেরিকাতে, ব্রিটেনে মেয়েদেরকে ওখানে ভোগ বিলাসের একটা পাত্রী হিসাবে গ্রহণ করত। এমনকি তাদের যখন মাসে মাসে যে পিরিয়ড হতো, তো তাদের বিছানা আলাদা করে দিত। ইয়াহুদ নাসারা আপনারা শুনেছেন, তাদের মধ্যে আছে সেই নীতি যে মহিলাদেরকে ভোগ বিলাসের পাত্রী হিসাবে তাদের যখন পিরিয়ড হয় তখন তাদের বিছানা আলাদা, তাদের থাকার জায়গা আলাদা। ভাই আমার, বন্ধু আমার নবী যখন আসলেন, নবী আসার পরে সামে বাণী আম করে দিলেন, এলাম করে দিলেন, সবাইকে জানিয়ে দিলেন যে না, যখন মাসে মাসে ওই পিরিয়ড সময় হয়ে যাবে, শুধু তার সাথে মেলামেশা করা যাবে না, বাকি সমস্ত কাজ করা যাবে। তার হাতে রুটি পাকা যাবে, রুটি খাওয়া যাবে, তার রান্না খাওয়া যাবে, তার সাথে ঘুমানো যাবে, সে বাড়িতে থাকবে, একই বিছানায় থাকবে। আমার নবী যখন আসলেন তখন সমস্ত কিছু এইভাবে সুন্দর করে শুনিয়ে দিলেন। যথেষ্ট পরিমাণে অধিকার দিয়ে এই ইসলাম, একমাত্র ইসলাম ধর্ম, আপনি পরিপূর্ণ অধিকার যদি একটা মানুষ আরেকটা মানুষের যে অধিকার, সেই অধিকার যদি আপনি দেখতে চান, পরিপূর্ণভাবে এই ইসলাম দিয়েছে, এই কোরআন দিয়েছে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা দিয়েছেন।
চিন্তা করুন। তারপরে মনে করুন যে সেই ছোট্ট মেয়েটা যখন আস্তে আস্তে বড় হলো, এবার স্কুলে পড়বে না মাদ্রাসাতে পড়বে না কি পড়বে, সেটা অঙ্ক আপনাকে করতে হবে। এমন করতে হবে না যে আপনি আপনার ছেলেকে দিলেন মিশনে আর আপনার মেয়েটাকে দিলেন ওরকম কোনো খারাপ জায়গাতে। আপনি আপনার ছেলের জন্য এই অধিকার আপনাকে ঠিক করতে হবে। আপনি আপনার ছেলের জন্য করছেন এক, পড়াশোনার ক্ষেত্রে হোক, ভাগ বন্টনের ক্ষেত্রে হোক, কোনো জিনিস দেওয়ার ক্ষেত্রে হোক, আপনি করছেন ছেলেদেরকে এক আর মেয়েদেরকে এক। এটাও কিন্তু হিসাব লাগবে। এটাও কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছেন, সেই হিসাবে আমাদের চলতে হবে। ছেলে মানে ওই মুরগির মাংসর যে কলিজাটা আছে ওই বাবুটা খাবে আর মেয়েটা খাবে না। এটা হিসাব কোথায় পেয়েছেন বলে? আমার ছেলেকে ওই ভালো জায়গাতে পড়তে দিব আর মেয়েটাকে ওই ভালো জায়গাতে পড়তে দিব না, এই হিসাবটা কোথায় পেয়েছেন বলে? ভাই আমার, বন্ধু আমার, ইনসাফ বিচার আপনার ছেলের সাথে যেমন তেমনি ভাবে মেয়ের সাথে তেমন। আস্তে 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 ধরুন যে বিয়ে শাদী হবে। এবার বিয়ে শাদীর ক্ষেত্রে একটা কথা মনে রাখবেন, মেয়ের বাবা হয়েছেন বলে ছেলে খুঁজতে পারেন কি পারেন না বলেন? আপনি মনে করুন যে আপনি মেয়ের বাবা, ছেলে আপনি জামাই খুঁজতে পারেন কি পারেন না? ভাই আমার, বন্ধু আমার, যেমন একজন ছেলের বাবা বৌমা খুঁজতে বেরিয়ে যায় রাস্তায় রাস্তায়, এলাকাতে এলাকাতে, তেমনি ভাবে মেয়ের বাবাও সে নিজের মেয়ের জন্য, মেয়ের সাথে বিবাহ দেওয়ার জন্য সে নিজের জামাই পছন্দ মতো খুঁজতে পারে। আমার বন্ধু আমার, একটু ইতিহাসটা আবার আপনাদের সামনে আমি রিভাইজ করছি। সর্বপ্রথম ব্যবহার চরিত্রে মুগ্ধ হয়ে যখন খাদিজা রাদিয়াল্লাহু আনহা মাতে হাতে যখন তিনি কাজ করছিলেন, ব্যবহার চরিত্র দেখে প্রথমে সর্বপ্রথম খাদিজা বলেছিলেন আমি তোমাকে বিয়ে করতে চাই। প্রস্তাব দিয়েছিলেন, বাবা নাই, মা নাই, শুধু চাচা বেঁচে আছে। তিনি বললেন আমি কি করে বলবো, আমার অভিভাবক আছে। অভিভাবকের সাথে আলাপ হলো, আলোচনা হলো, তারপরে খাদিজার সাথে বিয়েতে রাজি হয়ে গেল। কে প্রথমে দিলেন? মেয়ের বাবাও আর মেয়েও নিজের বর খুঁজতে পারে, তবে অভিভাবকের রাজি হয়ে। ভাই আমার, বন্ধু আমার, বিয়ের পর্বে যদি চলে আসে, বিয়ের ব্যাপারে আল্লাহ এবং আল্লাহর রাসূলের কি নীতি আছে, আল্লাহ এবং আল্লাহর রাসূলের কি বিধান আছে। একটা বিয়েতে শুধু কি ছেলেদের জন্য অধিকার আছে যে নিজের বৌমা খুঁজবে, নিজের বউ খুঁজবে, নাকি ছেলেদের বাবার জন্য শুধু অধিকার দেওয়া হয়েছে যে নিজের বৌমা খুঁজবে? না না না, যেমন ছেলের বাবা খুঁজতে পারে বৌমা, যেমন ছেলে নিজের বউ খুঁজতে পারে, তেমনি ভাবে একজন মেয়ে, একজন শিক্ষিতা মেয়ে, একজন ভালো মেয়ে, একজন দিনদারি মেয়ে, সেও মনে মনে ভালো করতে পারে, ঠিক করতে পারে যে একজন আমার বর আমি পছন্দ অনুযায়ী খুঁজতে পারে। তবে তার জন্য শর্ত হলো তার অভিভাবককে সাথে রাখতে হবে। যদি অভিভাবক ছাড়া বিয়ে করে নাই, যদি ওয়ালি ছাড়া কোনো মেয়ে বিয়ে করে নাই, আল্লাহর নবী বলছেন ফানিকাহুহা বাতিলুন, ফানিকাহুহা বাতিলুন, ফানিকাহুহা বাতিলুন। যদি কোনো মহিলা বিনু ওয়ালিতে যদি কোনো মহিলা অভিভাবক ছাড়া বিয়ে করে নাই, তাহলে নবী বললেন তার বিয়ে বাতিল হয়ে যাবে, তার বিয়ে বাতিল হয়ে যাবে, তার বিয়ে বাতিল হয়ে যাবে। অভিভাবককে সাথে রাখতে হবে, অভিভাবককে রাজি করতে হবে, অভিভাবক ছাড়া বিয়ে হবে না। ভাই আমার, বন্ধু আমার, এই করে করে আপনি যদি এই বিয়ে পর্বে যদি খুঁজতে যান যে কাকে কি অধিকার দেওয়া হয়েছে, তো যেমনি ভাবে একজন ছেলেকে অধিকার দেওয়া হয়েছে তেমনি ভাবে একজন মেয়েকেও অধিকার দেওয়া হয়েছে। এই বিবাহের পর্বে এই বিবাহের কথা বলতে গেলে আর একটা জিনিস তার অপোজিটে বলতে হয়। ভাই আমার, বন্ধু আমার, সেটা আমি প্রায় জায়গাতে বলতে গিয়ে এই কথাটা ইয়াদ করি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জেনার নিকটবর্তী হইও না। জেনা তো করার দূরের কথা, শারীরিক ভাবে তো করার দূরের কথা, যেখানে জেনা চলছে, যেখানে ব্যভিচার চলছে, যেখানে দেহ ব্যবসা চলছে, সেখানে তুমি কাছাকাছি যেও না।
এই জেনা এর কারণ কি? বর্তমানে যুগে আমাদের পরিস্থিতিতে এখনকার বিয়ে কমে গেছে, বিয়েটা হয়ে গেছে কঠিন, বিয়েটা মনে করছে কঠিন, যার কারণে আমাদের ভিতরে এই জেনা, এই ব্যভিচার আম হয়ে গেছে। এই ব্যভিচারের ভয়াবহ প্রচুর পরিমাণে আছে। এই ব্যভিচার থেকে আমাদের ফিরে আসতে হবে, আমাদের বিবাহের দিকে, বিয়ের দিকে ধাবিত হতে হবে, তাহলে আমরা এই কাবিরা গুনাহ থেকে বাঁচতে পারবো। ভাই আমার, বন্ধু আমার, এবার দেখুন সেই আল্লাহর নীতি এবং আল্লাহর রাসূলের বিধান কিভাবে অর্জিত হয়েছে। এবার চলুন, ওই মেয়েটা চলে গেল বিয়ে হয়ে শ্বশুর বাড়িতে। শ্বশুর বাড়িতে গিয়ে একজন মহিলা কি নির্যাতিতা থাকবে। ভাই আমার, বন্ধু আমার, ছেলের বাড়িতে যাবে মেয়েটা। এবার মেয়ের বাড়ি, মেয়ে গিয়ে তার কাছে গিয়ে স্ত্রী হিসেবে থাকবে। সেখানে তার জন্য কতটা অধিকার আছে, কতটা অধিকার আছে, এগুলো আমাদের যদি জানা থাকে তাহলে এক অপরের সাথে আমাদের এই কম্প্রোমাইজ করতে কোনো অসুবিধা হবে না, আমাদের এক অপরের সাথে আপোষ করতে কোনো রকমের অসুবিধা হবে না। ভাই আমার, যেমন এই স্বামী স্ত্রী এর মতো, এই বিয়ের মতো, এই বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার মতো আমার যুবক ভাইরা এই বর্তমান যুগে এই বিশেষ করে মোবাইল আসাতে এমন ভাবে নামটা আমি বলে দিচ্ছি, শরীয়তের কথা বলতে কোনো লজ্জা নাই, ভালোবাসাতে এমন ভাবে মেতে গেছে, এমন ভাবে মত্ত হয়ে গেছে যে ভালোবাসা। আমি 6 ক্লাসের ঘরে গিয়ে ক্লাস টিচার আমাকে বলছে যে স্যার এই যে চিঠি ধরে, চিঠিতে লেখা আছে 6, আপনার 6 কত বছর বয়স? তো বলছে যে আমি তোমাকে প্রচুর পরিমাণে ভালোবাসি। ক্লাসটা হচ্ছে 6-এ। ভাই আমার, কোথায় গেছে? তো এই হচ্ছে অবস্থা। বিশেষ করে এই মোবাইল সম্পর্কে আমি একটা ওয়াজ করেছি, আজকে আমি সেদিকে যাচ্ছি না। এই মোবাইল এমন করেছে যে লাভ থেকে ক্ষতি বেশি হচ্ছে। কিন্তু একটা কথা, তো যাই হোক, বলছিলাম যে ওভাবে লিখেছে এই মোবাইল যা কিছু দুনিয়াতে আছে সবই কিছু হালাল, আবার সবই কিছু হারাম। হালাল পথে যদি ব্যবহার করেন মোবাইল হালাল, আর হারাম পথে যদি ব্যবহার করেন হারাম। টিভি যদি হালাল পথে ব্যবহার করেন হালাল, টিভি যদি হারাম পথে ব্যবহার করেন তো হারাম। ব্যবহারের উপরে সবকিছু। ভাই আমার, বন্ধু আমার, তো এই ছোট বাচ্চা থেকে বড় পর্যন্ত এই আমরা পরকীয়াতে জড়িয়ে গেছি। কিচ্ছু নেই পরকীয়াতে, এই ভালোবাসাতে কিছু নেই, অবৈধ ভালোবাসাতে কিছু নাই। 1 নম্বর ভালোবাসা, ওর মতো ভালোবাসা আর দুনিয়াতে কিছু নাই। সেটা কি? নবী বলছেন, লান তারা লিল মুতাহাব্বাইনি মিসলান নিকাহ, তোমরা কখনোই দেখতে পাবে না একেবারে সবচাইতে বেশি ভালোবাসা যদি তোমরা দেখতে পাও, সবচাইতে যদি প্রেম প্রীতি দেখতে পাও, সবচাইতে যদি তোমরা প্রেম প্রীতি নিজের মধ্যে নিয়ে আসতে চাও, তাহলে তোমাদের বিয়ে করতে হবে। বিয়ের মধ্যে আছে ভালোবাসা। আমার বন্ধু আমার হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমার নবীর বাড়িতে সেই ধরনের ধনমাল টাকা পয়সা ছিল না, সেরকম ভাবে কিছু ছিল না, কিন্তু নবীর বাড়িতে একেবারে ভালোবাসাতে পরিপূর্ণ ছিল। আমি যেই গিলাসে যেই জায়গাতে ঠোঁট লাগিয়ে পানি পান করতাম, আমার নবী আখেরের জামান, আমার এই সাদ দো জাহানের নবী ওই জায়গাতে ঠোঁট লাগিয়ে পানি পান করতেন, যেই জায়গাটা আমি ঠোঁট লাগিয়ে পানি পান করতাম। মা বন্ধু আমার, এই হলো ভালোবাসা, স্বামী স্ত্রীর ভালোবাসা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদে বলছেন, কুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, তোমার স্বামী স্ত্রী স্বামীর জন্য পোশাক আর স্বামী স্ত্রীর জন্য পোশাক। ব্যাখ্যাকার বলেছেন, তাফসীর বিশারদকার বলেছেন, যেমন পোশাক ছাড়া মানুষকে সৌন্দর্য দেখা যায় না, তেমনি ভাবে স্বামী স্ত্রী যদি না হয়
বিবাহ বন্ধনে আবদ্ধ যদি না হয়, তাহলে সৌন্দর্য, আসল সৌন্দর্য আসে না। ভাই আমার, বন্ধু আমার, আর একটা তাফসীর বিশারদগণ বলেছেন যে হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না, আর একটা অর্থ হলো যেমন পোশাকটা ওতপ্রোতভাবে গায়ে জড়িয়ে আছে, তেমনি স্বামী স্ত্রী দূরের সম্পর্ক নয়, স্বামী স্ত্রী খুবই নিকটের সম্পর্ক। ভাই আমার, এই হলো স্বামী স্ত্রী। তো স্বামী স্ত্রী, স্বামীর উপরে কতটা হক আর স্ত্রীর উপরে কতটা হক। ভাই আমার, বন্ধু আমার, মা এবং বোনেরা, আপনাদের কথাটা, আপনাদের অধিকারটা আমি পরে বলছি। 1 মিনিট আমি কিছুক্ষণ এই স্বামীদের অধিকার একটা হাদিস বলে আমি শেষ করছি যে স্বামীটা কি জিনিস। ভাই আমার, স্বামী প্রতিটা, দেখুন আমিও স্বামী, আমার বাবাও স্বামী, আমার দাদুও স্বামী, গোটা পৃথিবীর মানুষও স্বামী। আর সেই প্রতিটা স্বামীর পিছনে একজন মেয়ে। আমার বাবার যদি স্ত্রী হয় সেও আমার মা, আমার বোনের যদি কেউ স্ত্রী হয় সেও আমার বোন, আমার কোনো দাদির যদি স্বামী হয় সে আমার দাদি। তাহলে কোনো লজ্জা নাই। ভাই আমার, সবাই কিন্তু একবারে চ্যানেল হিসাবে আর এই জড়িয়ে আছি, লিঙ্কের মতো কাজ করছি। কোনো এখানে আমি যদি কোনো গর্ব করে স্বামী হয়ে কোনো কথা বলি, তাহলে আমার পরিবারে আবার কেউ স্বামী আছে, আমারও বোন অন্য বাড়িতে আছে, আমারও মা অন্য বাড়িতে গেছে, আমারও খালা অন্য বাড়িতে গেছে। এখানে কাউকে ছোট করা নাই, কাউকে বড় করা নাই। কোরআন এবং হাদিসের কথা আমরা শুনবো, কোরআন এবং হাদিসের কাছে আমাদের মাথা নত করতে হবে, তাহলে সঠিক অর্থে, প্রকৃত অর্থে আমরা মুসলমান হতে পারবো, নচেত মুসলমান হতে পারবো না। কি স্বামী বলে, স্বামী খুব দামি জিনিস, হ্যাঁ খুব দামি জিনিস। তবে দুজনের অধিকারের কথা আমি বলছি, স্বামীটার আগে বলছি। যুদ্ধের পরে নবী এসে বসে আছেন, এমন সময় দুটো উট নবীর পায়ের সামনে মাথা পেতে দিয়ে চোখ দিয়ে জল ঝরছে। কি বললাম? দুটো উট নবীর পায়ে মুখ লাগিয়ে দিয়েছে আর চোখ দিয়ে জল ঝরছে। সাহাবারা বলছেন, দুটো উট জীব, সেও জেনে গেছে যে রহমাতুল লিল আলামিন, সারা দুনিয়ার নবী, দো জাহানের নবী, আপনার এত গুরুত্ব। সুবহানাল্লাহ, যদি আপনার অর্ডার থাকতো, অনুমতি থাকতো, তাহলে আপনাকেও আমরা সাজদা করে দিতাম। তো বলছিলাম যে সময় ঘনিয়ে আসছে, চোখের ঘুম আছে, সবাই আমরা চলে যাব, সংক্ষেপে বলে চলে যাচ্ছি। তো বলছে, আল্লাহর নবী বলছে যে না, যদি কোনো মানুষকে সাজদা করা অর্ডার, অনুমতি থাকতো, তাহলে পৃথিবীর প্রতিটি স্ত্রীকে নিজের স্বামীকে সাজদা করার হুকুম দেওয়া হতো। স্বামী কি জিনিস? ভাই আমার, বন্ধু আমার, একজন সাহাবী বললেন, হে আল্লাহর রাসূল, আমাদের স্ত্রীর অধিকার আমাদের উপরে কি আছে? নবী বললেন, যখন তুমি খাবে তখন তোমার স্ত্রীকে খাওয়াবে, যখন তুমি পড়বে তখন তোমার স্ত্রীদের পড়াবে। অর্থাৎ তুমি সদা সর্বদা তোমার স্ত্রীর ভরপুরক্ষেপ রাখতে হবে, খেয়াল রাখতে হবে, কখন কাপড় লাগবে, কখন খরচ লাগবে, কখন তেল লাগবে, কখন সাবান লাগবে, কখন শ্যাম্পু লাগবে, সব সময় তোমাকে তোমার আয়ত্তে আছে, তোমার হাতে আছে, তোমার অধীনে আছে, তোমাকে খেয়াল করতে হবে। আল্লাহর নবী বললেন, ওয়ালা তাদরিবিল ওয়াজহা, যদি স্ত্রীকে মারতে হয়, যদি আদবের মারো, তাহলে তাকে মুখে মারিও না, মুখটা হলো সৌন্দর্যের জন্য। আমরা কি করি? দিয়ে দিলাম পটাম করে গালে চড়। না ভাই, মারা যাবে না, মুখে মারা যাবে না, অন্য জায়গায় মারতে হবে। ভাই আমার, এই হচ্ছে সময় কিন্তু লাগতো 2 ঘন্টা, যে বিষয়বস্তু এক অপরের সাথে, কোনটা মানুষের কি অধিকার, ছেলের উপরে কি অধিকার, মেয়ের উপরে কি অধিকার, বাবার উপরে কি অধিকার। আর একটা আমরা ভুল করি, আমরা যখন ভাগ বন্টন, জমি জায়গার ভাগ করি, ছেলেদেরকে বাদ দিয়ে দিই, ছেলেদেরকে অধিকার দিই, আর মেয়েদেরকে
কিন্তু আমরা অধিকার দিই না। আর যাই হোক, আর একটা কথা আপনাদের সামনে বলবো আমি, সেই কথাটা হলো এই জালসা হলো উপলক্ষ হচ্ছে মসজিদ উপলক্ষে। আপনার মসজিদ কিন্তু, আপনাদের মসজিদ কিন্তু আমি মাঝে মধ্যে আসি, আমাদের বাড়ি এত সুন্দরভাবে তৈরি হচ্ছে, কিন্তু মসজিদের কাজ কেন বাকি থাকছে? মসজিদের কাজ কেন বাকি থাকছে? তো ভাই আমার আর মা বোনদের কাছে আমি একটা শেষ, আপনারা তো দান করেছেন, লাস্ট আর কেউ আসবে না, আমার কাকুতি অনুমতি যে আপনাদের মেয়েদের মধ্যে একজনকে কাউকে দাঁড় করান, দিয়ে যে জয় টাকা পারেন আপনারা দেন। আর একটা অ্যালাউন্স করছি, সেটা হচ্ছে পর্দার জন্য 3000 টাকা বাজেট আছে। সেই বাজেট অনুযায়ী যদি কোনো আল্লাহর বান্দা, কোনো আল্লাহর বান্দি, আমার মা বোনদেরও বলি যে এই দুনিয়াতে আমরা কেউ থাকতে আসিনি, এক্ষুনি যদি মারা যায় আমার গাড়ি বাড়ি জমি জায়গা টাকা পয়সা সব থেকে যাবে, আমাদের খালি চলে যেতে হবে। ও মরণ কথা স্মরণ হলো না রে মুমিন ভাই, মরণ কথা স্মরণ হলো না। টাকা পয়সা জমিদারি পড়ে রবে দালান বাড়ি, খালি হাতে যাবি চলিয়া রে মুমিন ভাই, খালি হাতে যাবি চলিয়া। মরণ কথা স্মরণ হলো না রে মুমিন ভাই, মরণ কথা স্মরণ হলো না। তো ভাই আমার, আপনারা তো যথেষ্ট পরিমাণে দিয়েছেন, তারপরেও যদি কেউ মনে করেন যে সারা পৃথিবীতে এই দুনিয়ার ওই দুনিয়ার মালিক হচ্ছেন এক আল্লাহ, আল্লাহকে যদি আমরা ভালোবাসি, তো এই যে কজন ভাই আমার আছেন, এই ভাইগুলোর মধ্যে থেকে আমি বলবো, আল্লাহকে যদি ভালোবাসতে চান, আল্লাহর উপর যদি বিশ্বাস থাকেন যে আল্লাহ মহাশক্তিমান, তো এই আল্লাহর ওয়াস্তে একজনকে আমি বেশি নয়, 1000 নয়, 700 নয়, 800 নয়, আমি 500 টাকা আমি একজন ভাইকে নিব। দান করেছেন আমি জানি, কিন্তু তারপরেও আপনার কাছে আমি সেই চাঁচল থেকে এসে আপনাকে কথা দিচ্ছি, এর পরের যে প্রোগ্রামগুলোতে আছে সেই প্রোগ্রামগুলোতে আপনার আমি নাম করে আল্লাহর কাছে দোয়া করব, আপনার উদ্দেশ্য, আপনার বালা মুসিবত, আপনার কামনা যেন আল্লাহ পূরণ করেন। ভাই আমার একজন 500 টাকা, বেশি নয়, 500 টাকা। কোনো আমার যুবক ভাই বা ওইদিকে মা বোনদের মধ্যে বলছি যে আপনারাও এর মধ্যে সামিল আছেন। একজনকে আমি যে আল্লাহকে ভালোবাসে এবং আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন আছে, একজনকে চাই। কেউ ভাই একজন 500 টাকা, আমরা চলে যাব তাড়াহুড়ো করে, যতটা পারি আমরা চলে যাব, দিয়ে চলে যাব। আমি জানি যে আপনারা দিয়েছেন, তারপরেও আপনাদের বলছি। আচ্ছা 500 টাকা মাইনাস করে দিলাম, সেটা বাদ দিয়ে দিলাম, 200 টাকা দিলাম, 300 টাকা বাদ, 200 করে টাকা। এক আল্লাহ, যেই কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিনের ব্যাপারে বলছে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ কারোর মুখাপেক্ষী নয়, আল্লাহর ছেলে মেয়ে নেই, আল্লাহর সন্তান সন্ততি নেই, আল্লাহর বাবা মা নেই, আল্লাহর সমতুল্য কেউ নেই। এই আল্লাহর ওয়াস্তে এই সূরাটা আপনারা বেশি বেশি করে পড়বেন। এই সূরাটার ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে আপনারা কে আছেন 200 টাকায় আমার ভাই একজন আছে। আল্লাহুম্মা বারিক লাহুম ফিমা রাযাকতাহুম ওয়াগফির লাহুম ওয়ারহামহুম। আল্লাহ আমার এই যুবক ভাইয়ের মনের কামনা বাসনা তুমি অন্তর্যামী। আল্লাহুম্মা ইন্নাকা আনতা আল্লামুল গুয়ুব, তুমি গায়েবের খবর জানো। আল্লাহ তুমি তার উদ্দেশ্য তুমি পরিপূর্ণ করে দাও হে আল্লাহ। আর একজন ভাই আমার কোরআনে অসংখ্য জায়গাতে একজন, আর একটা 500 টাকা, 500 টাকা 200 টাকা দিলে 200 টাকা কেমন আছে? নারে তাকবীর, ছেলে মেয়েরা নাই সব ঘুমিয়ে গেছে। নারে তাকবীর। আমার ভাই কিছু দূরে ছিল বলে 500 টাকা এই মসজিদেতে দিল, যে উদ্দেশ্যে যে নিয়াতে করিল দান, দান অনুপাতে সে যেন নেকি পান। আমিন আমিন আল্লাহ আমিন আমিন, এই দোয়া কবুল করো রব্বুল আলামিন। আমিন আমিন সুম্মা আমিন। 200 টাকা কইছে কি 300 টাকা দিবে, 200 টাকা দেখি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। যাই হোক ভাই আমার, 500 টাকা দিয়েছেন। তো আসুন আপনারা লাস্টের সময়ে যখন দান তোলা হয়
তখন কিন্তু ওই ওয়াজ সেরকম হয় না। তো মাঝে মধ্যে আমি বলতে থাকবো আর আপনারা সিমেন্টের বস্তা কিন্তু আপনাদের মসজিদে, এই যে দেখুন মসজিদের দান নিখুঁত দান। আর একটা দান যে আর একটা কথা যে আপনার মসজিদ, আপনাদের মসজিদ আপনারাই কি করতে হবে। আপনি কেন বাইরে থেকে সুযোগ দিবেন? যদিও পার্শ্ববর্তী গ্রাম সুযোগ পায় সেটা আলাদা কথা, কিন্তু প্রথমত আপনাদেরকে ভাবতে হবে যে আমাদের মসজিদ আমরা করব। ভাই আমার, তাই বলছি সিমেন্টের বস্তা, সিমেন্টের ব্যাগ কিন্তু হয়নি। তো যাই হোক, আমি ওই 500 টাকা আর 200 টাকা বাদ দিয়ে দিলাম। সিমেন্টের বস্তা আসুন তো আল্লাহর ওয়াস্তে। ভাই আমার, ওই 2011-তে ইউপিতে লখনউ থেকে যে ফারাগাত হলাম, পড়াশোনা কমপ্লিট করে আসলাম, এসে একটা প্রিন্সিপাল কথা বললেন, जो तुम खर्च कर रहे हो वो तुम्हारे लिए है और जो तुम जमा करके रखते हो वो दूसरों के लिए है। যেটা তুমি জমা করে রাখছো, যেটা তুমি ব্যাংক ব্যালেন্স করে রাখছো, ওটা তোমার জন্য নয়, সেটা অন্যের জন্য। আর যেটা তুমি খরচ করছো সেটা তোমার জন্য। যেটা আপনি খরচ করে দিলেন, মসজিদে দিলেন, মাদ্রাসাতে দিলেন, সেটা আপনার কাজে দিবে। আর যেটা জমা করে রাখলেন, আপনার মৃত্যু হয়ে গেল আর আপনার সন্তান সন্ততি যদি দান করে তাহলে আপনি পাবেন, নচেত আপনি পাবেন না। আপনার নয় ভাই আমার। এই জন্য চালাকি মেয়েদের মধ্যে, আমার মা বোনদের মধ্যে কিছু দূরে ছিলেন, একটু দোয়া চেয়েছেন, আল্লাহুম্মা বারিক লাহুম ফিমা রাযাকতাহুম ওয়াগফির লাহুম ওয়ারহামহুম। হে রব্বুল আলামিন, আল্লাহ তুমি অন্তর্যামী, তুমি বড় বিচারক, তুমি বড় ডাক্তার, তুমি বড় কবিরাজ, তুমি বড় প্রাণকারী রব্বুল আলামিন। হে আল্লাহ, তুমি সমস্ত কিছু বুঝো, তুমি আল্লাহুল গায়ব, তুমি অন্তর্যামী। হে রব্বুল আলামিন, আলমের গায়ব তুমি জানো। পর্দার ভাড়াটা যদি একজনের পক্ষে সম্ভব হয়, ভারী হয়, তো 3 জনে মিলে দিতে পারে 1000 করে। আচ্ছা, তো যাই বলছিলাম, আমার মা একজন 500 টাকা দিয়েছে। আল্লাহ তোমার কাছে দোয়া করছি রব্বুল আলামিন, তুমি সমস্ত কিছুর সমাধান করতে পারো। আল্লাহ যে অসুবিধাতে আছে আল্লাহ তুমি তাকে উদ্ধার করে দিও হে রব্বুল আলামিন। আর একজন মা বোনদের ভিতরে মেয়ে ছেলে আমার কিছু দূরে ছিল বলে 500 টাকা আবার মসজিদে দিল, যে উদ্দেশ্যে যে নিয়তে করিল দান অনুপাতে সে যেন নেকি পান। আমিন আমিন সুম্মা আমিন। আসুন ভাই আমার, মা বোনদেরও বলছি আপনারা দিতে থাকুন। ভাই আমার, বলছিলাম যে যদি পর্দার যেটা বাজেট যদি একজনের অসুবিধা হয় তো 3 জন হয়ে যান। ভাই আমার, 3 জন হয়ে যান। এই দান আপনার আগুনেও পড়বে না আর জলেও পড়বে না, এটা আপনার থেকে গেল। ভাই আমার, বন্ধু আমার, আল্লাহর নবী একটা হাদিসে বলছেন, আল কাইয়াসু মান দানা নাফসাহু আমরা লিমা বাদাল মাউত। চালাককে যে বেশি চালাকি করে, যে মানুষকে ঠকিয়ে দেয়, যে বেশি বুদ্ধি জ্ঞান খাটিয়ে কাজ করে, সে কি চালাক? না না না, সে চালাক নয়। চালাক হলো সেই ব্যক্তি যে ব্যক্তি কি করলো, আল কাইয়াসু মান দানা নাফসাহু, নিজের আত্মাটাকে কন্ট্রোল করলো, ওয়া আমিলা লিমা বাদাল মাউত, আর মৃত্যুর পরবর্তী সময়ের জন্য কিছু উপার্জন করলো, কিছু দান করলো, মাদ্রাসায় দান দিল, মসজিদে দান দিল, টাকা পয়সা খরচ করলো, সেই হলো চালাক। ভাই আমার, চালাক হলো সেই। অতএব আমাদের সময় থাকতে আমাদের পুঁজি আর আমাদেরকে এই করতে হবে। ওই যে আমার কয়েকজন ভাই গোল মিটিং করছে, আপনাদেরও বলছি, পিছনে আছেন কয়েকজন, এই পর্দার ভাড়াটা, পর্দা মসজিদ দেখুন এত সুন্দর, সন্ধ্যা থেকে এই মাইক চলছে, এই যে ক্যামেরা চলছে, আপনি অক্ষরে মিনিটে মিনিটে সেকেন্ডে আপনার নেকি ধরা আছে। ভাই আমার, সবই জিনিস এই ডিজিটাল ওয়ার্ল্ড হলেও, ডিজিটাল ইন্ডিয়া হলেও আপনি সবই জিনিসের ফলাফল পাবেন না। নেকির ফলাফল আপনি কিয়ামতের দিন পাবেন, অবশ্যই পাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো বান্দার প্রতি জুলুম করবেন না। আপনি যা খরচ করবেন তা অবশ্যই দেখতে পাবেন। অত 3 জনে যদি হন তা একটু ঠিক করুন, আপনারা গোল মিটিং করে নেন, যে 3 জনে আমরা দিব মাত্র 1000 টাকা। আমি একাই দিব ইনশাআল্লাহ।
আপনাদের মাওলানা সাহেব রাজি হয়ে যাচ্ছেন, আপনাদের ইমাম সাহেব রাজি হয়ে যাচ্ছেন। ইমাম সাহেবকে অন্যদিকে কাটাবো, না হলে টাকা মসজিদে দিয়ে দেবো, কিন্তু আপনারা রাজি হন তো। নেকির ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে আপনারা রাজি হন কেউ। দেখুন এখন চেন্নাই, বেঙ্গালুরু, কেরালা 800,000 নিচে নেই। দুদিনের খরচ দিলেন, 1.5 দিনের খরচ দিলেন, আল্লাহর ওয়াস্তে দিলেন, নবীর আল্লাহর মসজিদের জন্য দিলেন। দেখি তো 1000 টাকা করে টাকা, 3 জন হয়ে যান। আর না হলে উঠুন, আসলে দান দিয়ে দিয়েছে তো এই জন্য। আচ্ছা সিমেন্টের বস্তা 1টা করে দেন, চলে যাব, শেষ হয়ে যাবে, সময় কিন্তু হয়ে গেল। হ্যাঁ, নারে তাকবীর। এ আপনাদের ইমাম সাহেব, আল্লাহ তার দানকে কবুল করুক। এই আপনাদের ইমাম সাহেব আফজাল হক সাহেব মসজিদের জন্য 1 বস্তা 1 ব্যাগ সিমেন্ট দিয়েছে। আল্লাহুম্মা বারিক লাহুম ফিমা রাযাকতাহুম ওয়াগফির লাহুম ওয়ারহামহুম। আল্লাহ তার জীবনকে তুমি ভালো করে দাও হে রব্বুল আলামিন, তার অসুখ বিসুখ তুমি ভালো করে দাও। আল্লাহ তুমি বড় ডাক্তারের ডাক্তার, তুমি বড় কবিরাজের কবিরাজ রব্বুল আলামিন, তুমি বড় ইঞ্জিনিয়ারের ইঞ্জিনিয়ার হে রব্বুল আলামিন, তুমি বড় সেবাদানকারী আল্লাহ, তার তুমি সমস্ত অসুখ ভালো করে দাও। 5টা ছাত্র মারা গেছে, তার জন্য আরেকটা সিমেন্টের বস্তা। 5টা ছাত্র মারা গেছে, ছাত্রছাত্রী কিভাবে বিস্তারিত হোক। যাই হোক 5টা ছাত্রছাত্রী মারা গেছে। যাই হোক দুঃখ বেদনা জ্বালা যন্ত্রণা মায়া মহব্বত আছে এখানকারই। তো ওই 5 জন ছাত্রছাত্রীর জন্য আর একটা সিমেন্টের বস্তা। আল্লাহুম্মা বারিক লাহুম ফিমা রাযাকতাহুম ওয়াগফির লাহুম ওয়ারহামহুম। হে রব্বুল আলামিন, সারা পৃথিবীর খবর পাওয়া যায়, আমেরিকা থেকে খবর পাওয়া যায়, আমেরিকা থেকে খবর পাওয়া যায়, জাপান থেকে খবর পাওয়া যায়। রব্বুল আলামিন বাড়ির পিছন থেকে কবর থেকে খবর পাওয়া যায় না, বাড়ির কান্টা থেকে খবর পাওয়া যায় না। রব্বুল আলামিন তাদের কবরে যদি কোনো রকম আযাব থাকে, সেই গজব আযাবকে দূরে সরিয়ে নূরে মুনাওয়ার করে দাও। আমিন আমিন সুম্মা আমিন। দান করিলে ভালো মিলে, হাদিসেতে কায় বখিলেরা দান করিতে দূরে সরে রায়। দান করিলে ভালো মিলে, হাদিসেতে কায় বখিলেরা দান করিতে দূরে সরে রায়। আসুন ভাই আমার, 1টা করে সিমেন্টের বস্তা দিতে পারবেন না জি? কত টাকা কোন দিকে চলে যাচ্ছে জি? বন্ধু বান্ধবের পিছনে, চায়ের আড্ডাতে, বিরিয়ানির দোকানে, আর এই মসজিদে। একজন আছে আমার ভাই, মোড়লের ছেলে, এটা মোড়লের ছেলে, এ তো 500 টাকা তো হবে না তো গো? না, 1000 টাকা দিয়েছি। 1000 টাকা দিয়েছে মোড়লের ছেলে। একটা সিমেন্টের বস্তা দেবো। কার নামে দেবে? এটা ওর দাদু নামে এটা দেশ, এটা কার নামে দেবে? না, আমার নামে দিয়েছি। আচ্ছা, আচ্ছা আমার ভাই একজন কিছু দূরে ছিল বলে একটা সিমেন্টের ব্যাগ আবার মসজিদেতে দিল, যে উদ্দেশ্যে যে নিয়াতে করিল দান, দান অনুপাতে সে যেন নাকি পান। আমিনো আমিনো আল্লাহ আমিনো আমিন। এই দোয়া কবুল কর রব্বুল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মা বোনদের কাছে আমি আশা করে বসে আছি, মা বোনেরা আপনারাও এই ভলেন্টিয়ারের মাধ্যমে পাঠান। এই যে আপনাদের কাছে খাতা কলম নিয়ে যাচ্ছে, আপনারা এখন না দিতে পারবেন, পরে দিতে পারবেন, আপনারা লিখে দেন, লিখতে পারেন। ভাই আমার, বন্ধু আমার, মা বোনের আপনাদেরও বলে আল্লাহর নবী ওয়াজ করলেন, ওয়াজ করার পরে মহিলাদের কাছে গেলেন, মহিলাদেরকে ওয়াজের কথা বললেন, ওয়াজের মাধ্যমে বললেন তাকুন নাস বা জাকুন না, তোমাদেরকে আমি দেখলাম বেশি করে, তোমাদেরকে আমি দেখলাম জাহান্নামে তোমরা পড়ে আছো। একজন মহিলা বলল ইয়া রাসূলুল্লাহ, কারণ কি? মহিলারা কেন বেশি জাহান্নামে পড়ে আছে বুঝতে পারলাম না। আল্লাহর নবী বললেন তাকুন নাস বা জাকুন না, কারণ হলো যে তোমরা স্বামীর না শুকরিয়া করো, স্বামীর কৃতজ্ঞতা জ্ঞাপন করো না, এই জন্য তোমরা জাহান্নামে। ভাই আমার, বন্ধু আমার, মা বোনেরা এমন ভাবে দান করলেন, নাকের খুলে দিলেন, কানের খুলে দিলেন। এইখান থেকে প্রমাণ হয় মেয়েরাও দান করেছিলেন, মেয়েদেরকে ওয়াজ করেছিলেন, মেয়েদের জাহান্নাম থেকে পরিত্রাণের ব্যাপার
ব্যাপার আছে, মেয়েদেরও জান্নাতের ব্যাপার আছে। ভাই আমার, বন্ধু আমার, মা এবং বোনেরা, সবার জন্য শরীয়ত এক, মহিলা পুরুষ সবার জন্য শরীয়ত এক। কবর সবাইকে যেতে হবে, যেতে হবে পরপারে। সোনারি অঙ্গ তোমার মাটিতে মিশাবে, যেতে হবে পরপারে, যেতে হবে পরপারে। একটা করে বস্তা। আসুন, আমি বুঝছি যে আপনারা দিয়েছেন, তারপরেও যদি যে মনে করেন যে না দিব, যখন এই সুযোগ এসেছে, এই সুযোগ আমি হাত ছাড়া করব না। আমি এই সুযোগে সন্ধান খুঁজে বের করবই, আমি দিবই, শরীক হবই, এই মসজিদ বানাতে আমি সহযোগিতা করবই। মা বোনদেরও বলছি, আপনাদেরও বলছি, ভাই আমার, ঘুমিয়ে থাকেন না। টাকা থাকলে হজ করুন, টাকা থাকলে দান করুন, টাকা থাকলে ভালো কাজে আপনি সহযোগিতা করুন। ও মন ঘুমায় না রে, নাম ডাকো আল্লাহর, একদিন ঘুমাইবার মন কবরের মাঝার। ও মন ঘুমায় না রে, ও মন ঘুমায় না রে, নাম ডাকো আল্লাহর, একদিন ঘুমাইবার মন কবরের মাঝার। ও মন ঘুমায় না। এ আমার বাপজির একটু সালাম করিব। এ আমার বাপজি কিছু দূরে ছিল বলে এক বস্তা সিমেন্ট এই মসজিদেতে দিল। যে উদ্দেশ্যে যে নিয়ত করিল দান, দান অনুপাতে সে যেন নাকি পান। আমি যেন বাপ দুদিন দোয়া দিব কত, আল্লাহ তুমি নাকি দাও তোমার মন মতো। আমিন আমিন সুম্মা আমিন। ভালো আছেন বাপজি? আল্লাহ ভালো রাখুক। আমার বাপজির আল্লাহ, আল্লাহ শরীর স্বাস্থ্যও ভালো রাখো। আল্লাহ, আল্লাহ যতদিন তুমি বাঁচিয়ে রাখবে, আল্লাহ ইমান আমলের সাথে তুমি বাঁচিয়ে রাখো। ততক্ষণ পর্যন্ত মৃত্যু দিও না, যতক্ষণ পর্যন্ত মুমিন আর মুসলমান না হয়ে যায়। এত টাকা পয়সা তোমার কি ছিল দরকার, কি ছিল দরকার? সুযোগ হলে যাইও একবার, সুযোগ হলে যাইও একবার ওই আল্লাহর ঘর। ও মন ঘুমায় না রে, ও মন ঘুমায় না রে, নাম ডাকো আল্লাহর, একদিন ঘুমাইবার মন কবরের মাঝার। ও মন ঘুমায় না রে। মানুষ আমরা যে ঘুমিয়ে আছি, আসলে তো ঘুমিয়ে নেই। এই ঘুম এমনই ঘুম যে কেউ ডাকলে শুনি না। প্রকৃত অর্থে যদি একজন মানুষ ঘুমায় আর আপনি যদি দরজার কাছ থেকে ডাক দেন, তাহলে ও একবার দুইবার তিনবারের বেলায় ও জাগ্রত হবে। হবে কি হবে না? হবে। আর যদি আপনি ঘুমিয়ে আছেন, চোখটা বন্ধ করে আছে, আর আপনার বাবা আপনাকে ডাক মারছে, এই জামিরুল নামাজ পড়বি না তুই, উঠ, তো ঘুমায়নি, কিন্তু 1000 বার ডাক দিলেও ও সাড়া দিল না। ভাই আমার আসুন, এ আমার ভাই কিছু দূরে ছিল, দুটা করেন, দুটা না শুনে কথা, দুটা বাপও করেন। মারা গেছে, মাও মারা গেছে, মাও মারা গেছে। দুটা করেন, মুসাফাটা করেন। নারে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আমার ভাই, এ আমার ভাই কিছু দূরে ছিল বলে, এ আমার ভাই কিছু দূরে ছিল, আমার কাকা আর বাবা না আমি দোয়া করি। আচ্ছা, আমার ভাই কিছু দূরে ছিল বলে মসজিদে এক বস্তা সিমেন্ট দিয়ে গেল। যে উদ্দেশ্যে যে নিয়ত করিল দান, দান অনুপাতে সে যেন নেকি পান। আমিন আমিন আল্লাহ আমিন আমিন। এই দোয়া কবুল কর রব্বুল আলামিন। আমিন আমিন সুম্মা আমিন। বাড়ির পাশে পুকুর পাড়ে বাঁধবে বাঁশের ঘর, বাঁধবে বাঁশের ঘর। থাকবে না তোর বন্ধু বান্ধব, থাকবে না তোর বন্ধু বান্ধব, কে নিবে খবর? ও মন ঘুমায় না রে, ও মন ঘুমায় না রে, নাম ডাকো আল্লাহর, একদিন ঘুমাইবার মন কবরের মাঝার। ও মন ঘুমায় না রে, একদিন ঘুমাইবার মন কবরের মাঝার। ও মন ঘুমায় না রে। মা বোনদের লাস্ট যান কেউ যদি দেয়, বাপজি মা বোনদের কাছে যান, যদি লাস্ট যদি কেউ দেয়, মা বোনেরা তো আমার নবী ওয়াজ করতে করতে বললেন, তোমরা বেশি জাহান্নামে পড়ে আছো, কারণ কি আর রাসূলুল্লাহ? নবী বললেন, সিমেন্ট হয়েছে, 5টা করলে ছুটি দেবে। 5টা সিমেন্ট হয়েছে,
ভাই আমার, আশ্রয় মুবাশশারা কয়জন বলেন তো? আশ্রয় মুবাশশারা জান্নাতের সুসংবাদ নবী দিয়ে দিয়েছিলেন। তো 5 জনের হয়ে গেছে, এবার আর 5 জন আছে। 10 জন আশ্রয় মুবাশশারা জান্নাতের সুসংবাদ পেয়ে গেছিলেন এমন ব্যক্তি। চাবি কার নিয়ে যাবেন? তো বলছিলাম যে 5টা সিমেন্টের বস্তা হয়েছে, আপনারা যদি আর 5টা দিতেন তাহলে সেই আশ্রয় মুবাশশারাদের সাথে যেন আল্লাহ আমাদের স্থান দেন, সেই আশা আকাঙ্ক্ষা আমরা রাখবো। ভাই আমার, 5 জন হয়েছে, আর 5 জন আসুন। আসুন, এ আমার ভাই কিছু দূরে ছিল। 500 টাকা দিল বেনামি আর 2 বস্তা সিমেন্ট আমার লাগে। আচ্ছা বাবজি, এ ভাইয়ের 2 বস্তা সিমেন্ট, 1 বস্তা চেয়েছিলাম, 2 বস্তা। যাই হোক, আস্তে আস্তে আসছে। ভাই আমার, আপনারা আস্তে আস্তে আসুন, ধীরে ধীরে আসুন। যাই হোক, স্লো চলছি। হ্যাঁ, কারণটা হচ্ছে মানে জিও টাওয়ার এখানে নেই, ওই জন্য স্লো চলছে। হ্যাঁ, তো যাই হোক, বর্ডার এলাকা, তো যাই হোক স্লো চলুক। হ্যাঁ, কাতরা কাতরা দাঁড়িয়ে শোধ, ফোটা ফোটা জলে সমুদ্র হয়ে যায়। এই মসজিদের কাজ আপনাদের হাতেই হবে, আপনাদের মসজিদ আপনাদের মাধ্যমে হবে ইনশাআল্লাহ। এখন হোক আর পরে। আমার ভাই দিয়ে গেল 2টা বস্তা, 2টা ব্যাগ সিমেন্টের, আর একজন 500 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই, আল্লাহুম্মা বারিক লাহুম ফিমা রাযাকতাহুম ওয়াগফির লাহুম ওয়ারহামহুম। হে রব্বুল আলামিন, আল্লাহ আমি তোমার কাছে দোয়া করি, হে রব্বুল আলামিন, তোমার বান্দা বান্দিরা, তোমার বান্দা 500 টাকা দিয়েছে এবং তোমার বান্দা 2টা ব্যাগ দিয়েছে সিমেন্টের। রব্বুল আলামিন গো, তুমি অন্তরের জামি, রব্বুল আলামিন, আল্লাহ তুমি অন্তরের জামি, তার অন্তরের জামি, আল্লাহ তুমি তার অন্তর অনুযায়ী তার দান কবুল করে নাও। হে রব্বুল আলামিন, তারা বিপদ দূর করে দাও। আল্লাহ তোমার নবী বলেছেন, সাদাকাতু তারাদ্দুল বালা। যদি কেউ সাদকা করে, ভবিষ্যতে কোনো রকমের অ্যাক্সিডেন্ট হয়, ভবিষ্যৎ কোনো রকমের যদি কোনো অভাব হয়, ভবিষ্যতে কোনো রকমের কোনো দুর্ঘটনা ঘটে, আল্লাহ সেই সাদকার বিনিময়ে, দানের বিনিময়ে দূরীভূত হয়ে যায়। আল্লাহ সেই অঘটনকে তুমি দূরে করে দাও। আমিন আমিন সুম্মা আমিন। আর মাত্র 3টা। ভাই আমার, সময় ঘনিয়ে আসছে, সময় হয়ে যাচ্ছে, আর মাত্র 3টা। আমিও চলে যাব, আপনারাও চলে যাবেন। ভাই আমার, আসুন, এরকম সুযোগ হাত ছাড়া করিয়েন না। দেন, ওই যে ওখানে কথা বলছে, আপনারা আসুন। হ্যাঁ, নিজের এই দাম আপনার কোথাও যাবে না, ধরা থাকলো আপনি কিয়ামতের দিন সেটা পাবেন। আর একটা বার্তা নিয়ে আমার ভাই মনে হয় আসছে, কেউ নাকি কিছু দান করেছে। আসুন, যদি কোরআন হাদিস না মানি জীবনে কি হবে গো? সালাম করেন। 4 জন 4 বস্তা সিমেন্ট বেনামি। 4 জন 4 বস্তা সিমেন্ট, একটা সিমেন্ট কিন্তু বেড়ে গেল। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। একটা গাজাল শুনবে, 4 জন 4টা সিমেন্টের বস্তা দিয়েছে, একটা গাজাল শুনবে।